আজকের গল্প সিংহকে কাক। একদিন বিলাসপুর জঙ্গলে হঠাৎ কোথা থেকে একটি বিশাল আকারের দানব কাক এসে হাজির হলো। কাকটি ছিল অনেক বড়, জঙ্গলে সব পশুদের থেকে অনেক বড়। পক্ষীপুর জঙ্গলের সকল পশু পাখিদের তো আমি একাই খেয়ে ফেলেছি, তাই এবার বিলাসপুর জঙ্গলে আসলাম। এই জঙ্গলের সকল পশু পাখিদের আমি খেয়ে ফেলবো, কারণ আমার তো আবার খুব বেশি খিদা লাগে। এখন আগে আমি জঙ্গলে যাব, গিয়ে হিংস্র পশুদের খেয়ে ফেলবো, না হলে ওরা তো আবার অবলা পশুদের খেয়ে ফেলবে আর আমার খাবার কমিয়ে দেবে। আগে গিয়ে এই জঙ্গলের রাজা সিংহকে ধরি। এই বলে কাক চলে যায় সিংহকে খেতে। আর অন্যদিকে বনের রাজা সিংহ সে নিজের জন্য খাবার খুঁজছিল। সে শিকার না পেয়ে এক সময় একটি গাছের নিচে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। সিংহ বলল, আজ যে একটাও শিকার পেলাম না, কি ব্যাপার? শিকারগুলো কোথায় গেল? ওরা কি আমার বয়ে এই জঙ্গল ছেড়ে পালিয়ে চলে গেল নাকি? এইদিকে যে খিদের জ্বালায় পেটে চেউ চেউ করছে, এই গাছের তলায় দাঁড়িয়ে পড়ি, যদি কোনো শিকার চলে আসে। এইসব বলে সিংহ সেখানে দাঁড়িয়ে রইল। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে এলো সে বিশাল আকৃতি দানব কাকটি। তারপর কাক সিংহকে বলল, এই যে বেটা সিংহ, তোকে আমি অনেক খুঁজেছি, খুঁজতে খুঁজতে শেষমেশ তোকে গাছ তলায় পেয়েছি। এবার আমি তোকে খাবো, না হলে যে তুই আমার সব খাবারগুলোকে খেয়ে ফেলবি। তাই আর দেরি করবো না, তোকে খাবো। ওরে বাপরে, এত বড় কাক আমি আমার বাপের জন্ম দেখিনি। এত বড় কাকটা কোথা থেকে আসলো আমার এই জঙ্গলে? ওর হাত থেকে বাঁচা তো অসম্ভব। আমি এবার কিভাবে বাঁচবো ওর হাত থেকে? সিংহ তো কাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। কাক বেশি দেরি না করে তার ঠোঁট দিয়ে সিংহকে ধরে ঘপ করে গিলে খেয়ে ফেলে। কাক সিংহকে খেয়ে সেখান থেকে চলে যায় তার বাসায়। আর অন্যদিকে জঙ্গলের অন্যদিকে থাকতো একটি টুনি পাখি, আর তার সাথে থাকতো একটি হরিণ ছানা। তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। টুনি থাকতো গাছের উপরে আর হরিণটি থাকতো গাছের তলা। তারপর হরিণ বলল, বুঝলে টুনি, আজকাল জঙ্গলে ভালো ঘাসও পাওয়া যায় না, আর খাবার খেয়ে ঠিক তেমন মজাও পাই না। আস্তে আস্তে যেন জীবনটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, তাই বাইরে গিয়ে ঘাস খেয়ে আসি আর এই জায়গায় এসে শুয়ে পড়ি। ঠিকই বলেছো বন্ধু, বর্তমানে শিকারির জ্বালায় বাসা থেকে কোথাও যাওয়া যায় না। আমি তো বের হতে পারি না ঈগলের জ্বালায়, আর তুমি বের হতে পারো না শিকারীদের জ্বালায়। যেদিন দেখবে জঙ্গলে অনেক বড় বিপদ এসেছে, সেদিনই সকলে একত্রিত হবে, আর তখনই হবে আমাদের জঙ্গলের উন্নতি। টুনি আর তার বন্ধু হরিণ মিলে এইসব কথা বলছিল। ঠিক তখনই হঠাৎ করে সেখানে সেই বিশাল আকারের দানব কাকটি এসে হাজির হলো তাদের সামনে। কাক এসে বলল, এই তো দেখি একটি ফুটফুটে হরিণ পেয়েছে। আয় বেটা, আগে তোকে আমি গিলে খেয়ে ক্ষুধা মেটাই। এই বলে কাক গপ গপ করে হরিণকে গিলে খেলো। আর অন্যদিকে টুনি বাসায় বসে এইসব দেখছিল। তুমি কি করলে বদমাশ কাক? আমার বন্ধু হরিণকে তুমি গিলে খেলে। তোমার মনে কি কোনো দয়া মায়া বলতে কিছুই নেই নাকি? চুপ বেটা পুচকে পাখি, তুই 1.5 ফুটকা পাখি হয়ে আমার সাথে কথা বলছিস? তোর এত বড় সাহস! আমি তোকে এখনই গিলে খেতে পারি, কিন্তু তোকে আমি খাবো না, তোকে আমি ছেড়ে দিচ্ছি। তোকে খেলে আমার বদ হজম হয়ে যাবে, তাই তোকে আর খাচ্ছি না, যা। এইসব বলে কাক চলে যায় তার বাসার উদ্দেশ্যে। আর এই দানব কাকের অত্যাচারের কথা পুরো জঙ্গলে যেন ছড়িয়ে পড়তে লাগলো। আর এইদিকে জঙ্গলে একটি বাঘ তার গুহার সামনে শুয়ে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ করে সেখানে সেই দানব কাকটি এসে হাজির হলো বাঘের সামনে। বাঘ কাকটিকে দেখে তার শোয়া ছেড়ে সে জটপট করে সেখানে দাঁড়িয়ে পড়লো আর কাকের দিকে তাকিয়ে দেখলো। সিংহকে খেয়েছি, হরিণকে খেয়েছি, এইবার বেটা বাঘ তোর পালা। এখন যে আমি তোকে খাবো। ওরে বাবারে, এ তো দেখছি সেই দানব কাকটা, যার কথা আমি সবসময় শুনেছি। এখন যে ও আমাকে খেয়ে ফেলবে। তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে গুহায় চলে যায়, না হলে খেয়ে ফেলবে। বাঘ এইসব বলে ভয়ে তার গুহার ভিতর পালিয়ে গেল। আর তখন কাক বলল, আমার বয়ে পালিয়েছিস? তোর ওই গুহার ভিতর আমি ঢুকতে
পারবো না, তাই তুই আজকের জন্য বেঁচে গেছিস। আমার হাত থেকে তুই আর বেশি দিন বাঁচতে পারবি না। শিকার করার জন্য তোকে তো বাইরে আসতেই হবে, তাই আজকের জন্য আমি চলে যাচ্ছি। কাক বাঘকে না খেতে পেরে সেখান থেকে উদাস হয়ে সে চলে যায়। অন্যদিকে জঙ্গলের সকল প্রাণীরা কাকের হাত থেকে বাঁচার জন্য বাঘের কাছে আসলো সাহায্য চাইতে। বাঘ একটি সবার আয়োজন করলো, সেখানে সকলেই এসেছিল, কিন্তু শিয়াল আসেনি, তাই তারা শিয়ালের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর সেখানে শিয়াল পণ্ডিত এসে হাজির হলো। কি ব্যাপার, আজকে আবার হঠাৎ করে সবার আয়োজন করলে? তা আমাকে ডেকেছো কেন? আমি আবার তোমাদের জন্য কি করতে পারি? তুই তো আমাদেরকে বাঁচাবি রে বাগনে। কালকে এইটুকুর জন্য ওই বিশাল আকৃতি কাকের শিকার হয়ে যেতাম। জঙ্গলের সব প্রাণীরা ওই কাককে নিয়ে বয়ে বয়ে দিন কাটাচ্ছে। তুই কিছু একটা কর বাপ, আমাদের সকলকে বাঁচা ওই কাকের হাত থেকে। তোমাদেরকে বাঁচাতে বলছো? আচ্ছা ঠিক আছে, তবে আমি যা যা বলছি তার ব্যবস্থা করো, তাহলে আমি তোমাদেরকে বাঁচাতে পারবো। তবে মনোযোগ দিয়ে শোনো আমার কথা। তারপর শিয়াল তার প্ল্যানটি সকল প্রাণীদেরকে ভালোভাবে বুঝিয়ে দিল। আর অন্যদিকে শিয়াল চলে যায় কাকের উদ্দেশ্যে। আরে বা, এই তো দেখি জঙ্গলের একটি শিয়াল আমার কাছে নিজে থেকেই চলে এসেছে আমার খাবার হতে। কেটে শিয়াল, কি ব্যাপার? তোর মনে কি আমার জন্য কোনো ডর ভয় নেই নাকি? তুই যে আমার খাবার হতে নিজে থেকে চলে এসেছিস। দয়া করে আপনি আমাকে খাবেন না, আমি তো এসেছিলাম আপনাকে আমার বাড়িতে নিমন্ত্রণ করতে। মানুষের ঘর বাড়ি থেকে চুরি করে খাওয়ার অভ্যেস আমার, তাই অনেক সুস্বাদু খাবার চুরি করে এনেছিলাম। ভাবলাম জঙ্গলে একমাত্র তো আপনি আছেন যাকে নিমন্ত্রণ করে খাওয়ানো যায়। আপনি যদি আমার নিমন্ত্রণ গ্রহণ করতেন খুব খুশি হতাম আমি। তাছাড়া আমি আপনার গোলাম হতে চাই, আপনার সেবা করতে চাই। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, তুই তোর বাসায় ফিরে যা, আমি কিছুক্ষণ পর আসছি তোর বাসাতে। তারপর শিয়াল সেখান থেকে তার গুহায় ফিরে আসলো। শিয়াল গুহায় গিয়ে কাকের জন্য অপেক্ষা করছিল, আর অন্যদিকে সকল প্রাণীরা শিয়ালের কথা মতো সবকিছু জোগাড় করে রেখেছিল কাকের জন্য। কিছুক্ষণ পর এইদিকে কাক আসলো, আর সে এসে খাবারগুলো ভালো করে দেখতে লাগলো। তখনই শিয়াল বলল, এই দেখুন মহারাজ, আপনার জন্য এই খাবারগুলো এনেছি, নেন নেন, খাবার শুরু করুন। আর দেরি করবেন না, খাবারগুলো চুরি করে আনতে আমার অনেক কষ্ট হয়েছে। এবার আপনি খাবার শুরু করুন। কাক এক এক করে সব খাবারগুলো খেতে শুরু করলো। মনে হচ্ছে একটু বেশি খেয়ে ফেলেছি। চোখটা কেমন ঝাপসা ঝাপসা করছে আর মাথাটা কেমন ঝিমঝিম করছে। এখন আমার একটু বিশ্রাম নেওয়া উচিত। আরে বেটা দুষ্টু কাক, তুই বেশি খাসনি, তোকে বিষ খাইয়েছি। এই খাবারে ছিল বিষ। জঙ্গলের পশু পাখিদের তোর হাত থেকে বাঁচানোর এই কাজ ছাড়া আমার আর কোনো উপায় জানা ছিল না, তাই তোকে বিষ খাইয়েছি। কিছুক্ষণের মধ্যে তুই মারা যাবি। কিছুক্ষণের মধ্যেই কাক মাটিতে পড়ে গেল, আর বিষের প্রভাবে সে সেখানে মারা গেল। আর শিয়াল পণ্ডিত এইভাবেই জঙ্গলের সকল পশু পাখিদের এই দানব কাকের হাত থেকে বাঁচালো। তা বন্ধুরা, তোমাদের আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, তোমাদের আর কতবার বলতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যারা এখনো আমাদের চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অন করে দিও। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। বাই বাই।